হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি। এই দেখো, ঝাল ঝাল চিকেনের পুলি পিঠা। এই পুলি পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। এটি খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার। তাহলে চলো দেখাই আমি কিভাবে এই পুলি পিঠাটি বানিয়েছি। আজকে আমি আটা দিয়ে পুলি পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। গমের আটা দিয়ে যে এত সুন্দর পুলি পিঠা হয় সেটা তোমাদেরকে আজ আমি বানিয়ে দেখাবো। এই দেখো, নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ চিনি। এতে আমার পিঠাটা খেতে ভীষণ সুস্বাদু লাগবে। আর নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ। আর নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ সাদা তেল। আর নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরে। এখন আমি আটাটাকে সুন্দর করে মেখে নেব। আমি যে তেলটা দিয়েছি সেই তেলটি আটার মধ্যে যেন খুব সুন্দরভাবে ময়ানটা মাখানো হয়ে যায়। এ দেখো, দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে আটাগুলো এভাবে আঙুলের মধ্যে ঘষে ঘষে ময়ানটা মাখিয়ে নিয়েছি। আটাটাকে মেখে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি নরমাল জল। এখন আমি সুন্দর করে এর ডো লাগিয়ে নেব একদম নরম করে। তোমরা এখানে হালকা কুসুম গরম জলও ইউজ করতে পারো। যেহেতু আমি নর্মাল জলটা ইউজ করেছি তাই আটাকে 5-10 মিনিট এভাবেই সুন্দর করে মেখে নিতে হবে, যেন একদম সফট ডো হয়ে যায়। এ দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমি 1 বাটি জল নিয়েছি, তার মধ্যে এতটা জল বেঁচে গেছে। এ দেখো, আমি নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করা 5-6 পিস চিকেন। এখন আমি এগুলোকে ছোট ছোট করে এভাবে পিসগুলো বার করে নেব। এখানে তোমরা যে কোনো মাংস ইউজ করতে পারো। এই চিকেনের পুরটিকে ঝাল ঝাল আর সুন্দর টেস্টি করার জন্য এর মধ্যে কিছু উপকরণ দেব। তাহলে চলো দেখাই। এই দেখো, নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। এই তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। এভাবে করলে মাংসগুলো লেগে যাবে না। নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তোমরা দেখতে পাবে বন্ধুরা আমি কতটা ব্রাউন করেছি। এ দেখো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো। এভাবে আমি নাড়াচাড়া করব যেন পেঁয়াজগুলো মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখন এর মধ্যে আরো কিছু উপকরণ দিব। এই দেখো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি করে কাটানো। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আটা মেখে নেওয়ার সময় আমি হাফ চামচ লবণ ইউজ করেছি, তাই এই মাংসের মধ্যে একটু অল্প লবণ দিয়েছি। বেশি লবণ দিয়ে দিলে পুলি পিঠাগুলো একদমই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে, তার জন্য 1 চামচ কস্তুরি মেথি। তোমাদের হাতের কাছে কস্তুরি মেথি না থাকলে তোমরা দেবে না, স্কিপ করে যাবে। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টমেটো কেচাপ। এখন আমি সুন্দর করে এই চিকেনটাকে মাখিয়ে নেব। এ দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুস্বাদু আর মজাদার আমার পুলি পিঠের পুরগুলো তৈরি হয়ে গেল আর কত সহজে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তোমাদের হাতের কাছে যখন মাংস থাকবে তখন এই ধরনের মাংসর পুর বানিয়ে পুলি পিঠে তৈরি করে নিতে পারবে। তাহলে চলো দেখাই পুলি পিঠেটা কিভাবে বানাচ্ছি। এ দেখো, 15 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব আমার আটার যে ডোটা আছে সেটা কেমন হয়ে আছে। এ দেখো বন্ধুরা, একবার আমি এভাবে আটাটাকে আরেকবার মেখে নিচ্ছি। এখন আমি লুচির আকারে সব লেচিগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো। এ দেখো, আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নেব আর পিঠেগুলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। এ দেখো, একটা রাউন্ড শেপ দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে দিচ্ছি, তারপর বেলে নেব। বিশেষ করে বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর তোমরা পুলি পিঠে খুব সহজে বানিয়ে নিতে পারবে।
ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। এই দেখো আমি লুচির আকারে বেলে নিয়েছি, খুব বেশি পাতলা করে নিই আর খুব বেশি মোটাও রাখিনি। নিয়ে নিয়েছি পুলি পিঠে বানাবার জন্য পুলির আকারে একটি বক্স। এটাকে একবার আটার মধ্যে আমি এভাবে ডিপ করে দিয়েছি। তারপর এই যে লুচিটা বেলেছি সেটা এখন এই বক্সের মধ্যে রেখে দিলাম। এখন আমি যে পুরটা বানিয়েছি সে পুরটা 1 চামচ নিয়ে নিয়েছি। এখন পুরটাকে আমি ঠিকভাবে একদম সেট করে নেব। এভাবে আমি চেপে দিয়ে দেখো সুন্দরভাবে আমি চেপে দিচ্ছি। তারপর এক্সট্রা যে আটাগুলো ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখতে পেলে কত সহজে এটা হয়ে গেল। এই পুলি পিঠে বানানোর বক্সটি আমি গ্রামে মেলাতে কিনেছিলাম, তোমরা মার্কেটে এটা পেয়ে যাবে খুব সহজে। দেখো আরেকবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এ দেখো লুচির আকারে বেলে নিয়েছি, আবার এই বক্সটিকে আটার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে এই যে পিঠেটা আর লেগে থাকবে না, সুন্দরভাবে বেরিয়ে আসবে। 1 চামচ পুর দিয়ে দিলাম। এখন আমি এভাবে চেপে দেব। এ দেখো সাইডগুলো আমি খুব জোরে জোরে চেপে দিচ্ছি, এতে আমার জয়েন্ট হয়ে যাবে, খুলে আসবে না। এ দেখো বন্ধুরা আমার পুলি পিঠে হয়ে গেল। তোমরা দেখতে পেলে এটা খুব অল্প সময়ে করে নিতে পারবে আর খুব সহজে। এ দেখো কিছুটা আটা থেকে গেছে, এটাকে আবার আমি মেখে নেব, তারপর আবার এটাকে বানিয়ে নেব। এ দেখো কিছুটা পুরো আমার বেঁচে গেছে। প্রথমে আগে এগুলো আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। পিঠেগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেলটাকে গরম করার জন্য ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। এ দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আঁচটাকে মিডিয়াম আঁচে করে নিয়েছি। একবার আমি ভেজে নিয়েছি, দ্বিতীয়বার এটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো আমি দিয়ে দিচ্ছি 4খানা পিঠে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এখন আমি তোমাদেরকে এটাকে পাল্টে দেখাবো। এই দেখো বন্ধুরা ফুলে একেবারে টইটম্বুর আমার পুলি পিঠেগুলো কি সুন্দর লাগছে। আমি এভাবে ব্রাউন কালার করে পুলি পিঠেগুলো ভেজে নেব। এ দেখো ছাকনা নিয়ে আমি এভাবে পাল্টে দিচ্ছি, কিন্তু কোথা থেকেও এতটুকুনো পুরু আমার বেরিয়ে আসেনি। আমার পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন চলো দেখাই আমার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। এ দেখো বন্ধুরা আমার যে পিঠেগুলো আছে কতটা শুকনো, এতটুকুনো তেল এই পিঠের মধ্যে লেগে নেই। বাচ্চারা যদি এই পিঠে 2-3টেও খেয়ে নেয় তবুও কোনো অসুবিধে ফিল করবে না। এ দেখো ছোট বড় সবাই এই পিঠেটা খেতে পছন্দ করবে। এটা খুব খাস্তাও হয়েছে, যেহেতু এটা আটা দিয়ে তৈরি করেছি তাই এটা খুব হেলদি একটা খাবার। এইভাবে মাংসর পুর দিয়ে পিঠে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে আর হাজবেন্ডকে অফিসে দিয়ে পাঠাতে পারো। তারা খেয়ে ভীষণই খুশি হবে নতুন একটি খাবার পেয়ে। এ দেখো এখন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো মাংসর পুরে ঠসা আমার পিঠেগুলো কতটা লোভনীয় লাগছে। যে কেউ এটা দেখতে পেলে একদম একসঙ্গে অনেকগুলোই খেয়ে ফেলবে। বিশেষ করে বন্ধুরা এটা খেতে অসাধারণ। একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখো, তবে গিয়ে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু। সামনে যে ঈদ কুরবানি আসছে সেখানে তোমরা এই ধরনের মাংসর পিঠে বানিয়ে ঘরে আসা মেহমানদেরকে আপ্যায়ন করতে পারো। আমার হাতের কাছে যখনই মাংস থাকে আমি এই ধরনের পিঠে বানিয়ে রাখি, আমার বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। ভিডিওর মধ্যে আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের আত্মীয় স্বজনকে সবাইকে শেয়ার করবে। বেল আইকনে ক্লিক করে নেবে নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। বাই বাই বন্ধুরা।